হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। যদিও আজকে সকালটা ছিল খুবই ব্যস্ততার দিন, কারণ আজকে ছিল আমার বিএডের সেকেন্ড সেমের প্রথম দিনে এক্সাম। আর যতই এক্সাম থাক, যতই তাড়াহুড়ো থাক, এই পুচকেটা তো আমি যেখানে বেরোবো আমার পেছন পেছন লেজুর হিসেবে ওর বেরোনো চাই। তারপরে ওকে নিয়ে বাড়িতে এসে স্নান টান করে খুব তাড়াহুড়োর মধ্যে রেডি হওয়া শুরু করেছিলাম, কারণ আজকে ছিল ফার্স্ট দিন এক্সামের, তাই একটু তাড়াতাড়ি সেন্টারে পৌঁছানোর দরকার, কারণ প্রথম দিনের অনেক ঝামেলা থাকে। আর যতই আমাদের এক্সাম তাড়াতাড়ি থাকুক কি দেরি করে থাকুক, মায়েদের তো একগাল ভাত আমাদের খাইয়েই পাঠানো বাধ্যতামূলক। যদিও খাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু তাও পেটে তো কিছু দিতে হবে, তাই জোর করে দুগাল খেয়ে নিয়েছিলাম। তারপর রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম এক্সাম যাব বলে। যেহেতু এক্সামটা আমার বাড়ি থেকে খুব দূরে ছিল না, তাই আমি স্কুটি নিয়েই চলে গিয়েছিলাম সেন্টারে। আর আজকে একটু তাড়াতাড়ি করেই বেরিয়েছিলাম, কিন্তু এতটাই তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছি যে সেন্টারে গিয়ে দেখছি এখনো সেন্টারের গেট খোলেনি। তারপরে চারপাশ দেখতে দেখতে দেখছি এই গাছগুলো, যেহেতু শীতকাল এখানে অনেক গাছ লাগিয়েছে, কিন্তু এরা কোনো রকমই জল টল না দেওয়ার জন্য গাছগুলোর অবস্থা ছিল খুবই করুণ। যাই হোক, কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের ফার্স্ট হাফের এক্সামের জন্য আমরা হলে ঢুকে গিয়েছিলাম। ফার্স্ট হাফের এক্সাম দিয়ে এবার আমরা বেরিয়ে পড়েছি, আর আমাদের পেয়ে গিয়েছিল ভয়ঙ্কর খিদে। আর আমরা এখন একটু গল্প টল্প করছিলাম। যেহেতু বিল্ডিংটা রং হচ্ছিল, তাই আমি বলছিলাম যে বিল্ডিংটা খুব সুন্দর দেখতে লাগছে। যাই বলো, যে কোনো জিনিস সুন্দরভাবে রিপেয়ার করে কালার করলে তার যেন সৌন্দর্য আলাদা লেভেলেই বেড়ে যায়। যাই হোক, আমি এবার তারপরে চলে গিয়েছিলাম দোকানে গিয়ে খিদে পেয়েছিল, যেহেতু একটা কেক আর একটা কুরকুরে কিনে আবার কলেজের ভেতরে চলে গিয়েছিলাম। একটুক্ষণ আমাদের মাঝে আধ ঘন্টার একটা ব্রেক ছিল, তারপর আবার সেকেন্ড হাফের এক্সাম শুরু হয়ে যাবে। অনিকেত খাচ্ছে, আরে দাঁড়িয়ে আছে, আরে বসে আছে। তারপর ফার্স্ট হাফের এক্সামের পর আমরা ওরকম গল্প করছিলাম, করার পর আমাদের সেকেন্ড হাফের এক্সাম শেষ হওয়ার পর আমি স্কুটি নিয়ে আমার একটা বান্ধবীকে নিয়ে চলে এসেছিলাম বাড়ির উদ্দেশ্যে। ও হাকল্লাতে নেমে যাবে আর আমি ওখান থেকে বাড়ি চলে আসবো। সেখানে এসে এখানে একটা খুব টেস্টি ফুচকা দোকান ছিল। ও বললো ফুচকা খাবে, চলো, অনেকদিন খাওয়া হয়নি। তো এখানে একটা বিহারির ফুচকা পাওয়া যায়, ফুচকাটা খুবই টেস্টি ছিল। যদিও না, আমি এরকম মেয়ে না যে ফুচকা দেখলেই একটা লোভ খেতেই হবে, একটা হয় না মেয়েদের ফুচকার প্রতি আলাদা রকম ইমোশনস থাকে, আমার কিন্তু ওরকম কিছু না। আমি ভালো ফুচকা, টেস্টি ফুচকা হলেই খাই, আর সেটাও খুবই রেয়ার। উল্টে আমার ভাই হয়তো আমার থেকে বেশি ফুচকা লাভার। যাই হোক, দুজনেই একটু ফুচকাটা খেয়ে এনজয় করছিলাম। আর এখানে 10 টাকায় 5টা ফুচকা দিচ্ছিল, কিন্তু আমাদের বাড়ির এখানে 10 টাকায় 7টা ফুচকা দেয়, আর ফুচকাটা সত্যি খুব টেস্টি ছিল।